বিশ্বকে চমকে দিয়ে তবে কি বদলে গেল আন্তর্জাতিক সামরিক ভূ-রাজনীতির সমীকরণ? মধ্যপ্রাচ্যের বুক ছিঁড়ে যে পরাশক্তির হুঙ্কার এতদিন বিশ্বকে শাসন করে এসেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রই কি এখন নিজের পাতা ফাঁদে বন্দী? রাতের অন্ধকারে একটি ঘুমন্ত বেসামরিক পরিবারের ওপর হামলার রক্তক্ষয়ী জবাব দিতে গিয়ে ইরান যা করল তা হয়তো পেন্টাগনের পোট খাওয়া সেনানায়করাও কল্পনা করতে পারেনি। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে একের পর এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত ধ্বংসস্তূপে পরিণত কোটি কোটি ডলার মূল্যের 3টি অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার জেট। শুধু কি তাই, মার্কিন সেনাদের মেটা স্মার্ট গ্লাস আর স্মার্টফোনে ট্র্যাক করা ডেটাকে অস্ত্র বানিয়ে পেন্টাগনকেই নাস্তানাবুদ করে ছেড়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। অন্যদিকে স্পেনের সীমান্তে প্রায় 50,000 অভিবাসীর নজিরবিহীন অনুপ্রবেশে কাঁপছে ইউরোপ, আর তার মাঝেই বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জ্বালানি পথ হরমুজ প্রণালী পুরোপুরি সিল করে দেওয়ার হুমকির পর উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একের পর এক ভুল চালে বিপাকে পড়ছে ওয়াশিংটন, কেন পেন্টাগনের শীর্ষ জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলছেন আমেরিকার অস্ত্রের গুদাম খালি হয়ে আসছে, এবং সত্যি কি মার্কিন সাম্রাজ্যের পতন ঘণ্টা বাজিয়ে মধ্যপ্রাচ্য থেকে তাদের বিতাড়িত করার মিশন শুরু করেছে ইরান? যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানে হেডফোন গুঁজে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্যাশম দ্বীপে একটি মর্মান্তিক সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন সামরিক বাহিনী। একটি সাধারণ আবাসিক ভবনে চালানো সেই হামলায় একই পরিবারের 2 দম্পতি ও তাদের নিষ্পাপ সন্তান সহ 5 জন হতাহত হন। বেসামরিক ইরানিদের উপর এই বর্বরোচিত হামলার পর তেহরান যে চুপ করে বসে থাকবে না তা এক প্রকার নিশ্চিতই ছিল, কিন্তু আইআরজিসির প্রতিক্রিয়া যে এতটা তীব্র ও ভয়াবহ হবে তা ঘুণাক্ষরেও ভাবেনি ওয়াশিংটন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কাল বিলম্ব না করে জর্ডানে অবস্থিত মার্কিনীদের অত্যন্ত সুরক্ষিত আল আজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়ে এক ঝাঁক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। পেন্টাগনের সমস্ত আকাশ সুরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো সোজা গিয়ে আঘাত হানে ঘাঁটির মূল র্যাম্প ও মেইনটেনেন্স সেক্টরে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় উঠে আসা রিপোর্ট অনুযায়ী আইআরজিসি দাবি করেছে এই একক হামলায় মার্কিন বিমান বাহিনীর অহংকার কোটি কোটি ডলার মূল্যের 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও অন্তত 3টি F-35 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উড্ডয়নের ক্ষমতা হারিয়েছে। হামলায় মার্কিন বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, কারিগরি প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে। আইআরজিসি এক কড়া বিবৃতিতে সতর্কবার্তা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমাদের এই অঞ্চলে সেই শিশু হত্যাকারী ঘাতক সেনাবাহিনীর কোনো জায়গা নেই, যারা গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারগুলোকে নির্মমভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যের পবিত্র মাটি থেকে মার্কিন সেনাবাহিনীকে বিতাড়িত না করা পর্যন্ত ইরানের প্রতিরোধ ও এই ধরনের ধ্বংসাত্মক আঘাত অব্যাহত থাকবে। জর্ডানের ধাক্কা সামলে ওঠার আগেই মার্কিন বাহিনীর উপর আছড়ে পড়ে দ্বিতীয় আঘাত। এবার ঘটনাস্থল কুয়েত। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হল কুয়েতে অবস্থিত আলী আল সালেম বিমান ঘাঁটি। আইআরজিসির এরোস্পেস ফোর্স এবং স্থল বাহিনী যৌথভাবে এই শক্ত ঘাঁটিতে এক দুঃসাহসিক ড্রোন হামলা চালায়। আইআরজিসির দাবি অনুযায়ী তাদের আত্মঘাতী ড্রোনের সূক্ষ্ম আঘাতে গুড়িয়ে গেছে মার্কিন বাহিনীর 2টি সুবিশাল ড্রোন হ্যাঙ্গার এবং জ্বালানি সংরক্ষণাগার। গোটা ঘাঁটি মুহূর্তের মধ্যে অগ্নিকুণ্ডে পরিণত হয়।
তবে এই যুদ্ধের ময়দান শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই, এর শেকড় ছড়িয়ে পড়েছে ইরানের অলিগলিতে। ইরানের জাতীয় তথ্য সংস্থাগুলোর মতে পুরো ইরান জুড়ে টানা 50 রাত ধরে লাখ লাখ মানুষের অভূতপূর্ব জনসমাবেশ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে চিরতরে উচ্ছেদ করার দাবিতে এই সমাবেশগুলো ইরানি জনগণের অভূতপূর্ব ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কুয়েতের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তায় আইআরজিসি পরিষ্কার করে দিয়েছে, আমাদের এই লড়াই কুয়েতের আমজনতার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সম্পদ লুণ্ঠনকারী ওই মার্কিন আগ্রাসীদের বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে এতদিন কুয়েতকে নিরাপদ অঞ্চল মনে করত পেন্টাগন, কিন্তু সেখানে আঘাত হেনে ইরান প্রমাণ করে দিল আজকের দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য কোনো সেফ জোন বা নিরাপদ আশ্রয় বলে কিছুই নেই। কিন্তু প্রশ্ন উঠছে, আধুনিক প্রযুক্তিতে এত উন্নত হওয়া সত্ত্বেও কিভাবে মার্কিন ঘাঁটির পিন পয়েন্ট লোকেশন খুঁজে পাচ্ছে আইআরজিসি? কিভাবে তারা জেনে শুনে একদম নিখুঁত জায়গায় মিসাইল বা ড্রোন ফেলছে? এর উত্তর খুঁজে পেয়ে চোখ কপালে উঠেছে মার্কিন গোয়েন্দাদের। প্রযুক্তির যে অহংকার আমেরিকা করত, সেই প্রযুক্তি এখন তাদের সৈন্যদের যমদূত হয়ে দেখা দিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। চলমান এই সংঘাতে এ পর্যন্ত আমেরিকার অন্তত 18 জন সেনা নিহত এবং 6 শতাধিক সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে। আর এই হতাহতের পেছনে বড় কারণ মার্কিন সৈন্যদের নিজেদের ব্যবহৃত স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস। মার্কিন সেন্ট্রাল কমান্ড এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিস্ফোরক বিবৃতিতে স্বীকার করেছেন, ইরান তাদের হামলা চালাতে অত্যন্ত সুস্থিরভাবে রিয়েল টাইম ডেটা ব্যবহার করছে। ঘটনাটি ঘটে 17 জুলাই জর্ডানের মুয়াফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে। আইআরজিসির মিসাইল ও ড্রোন হামলার সাইরেন বাজতেই জীবন বাঁচাতে এক মার্কিন সেনা বাংকারের দিকে ছুটছিলেন। সেই সময় ওই সেনা চোখে ছিল অত্যাধুনিক মেটা স্মার্ট গ্লাস। বাংকারে লুকানোর সেই পুরো দৃশ্যটি চশমার ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং ওই বোকা সেনা পরবর্তীতে তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে দেন। ইরানি সাইবার ইন্টেলিজেন্স মুহূর্তের মধ্যে সেই ওপেন সোর্স ফুটেজ ও মেটাডেটা অ্যানালাইসিস করে বের করে ফেলে মার্কিন সেনার লুকানো বাংকারের ঠিক অবস্থান, প্রবেশ পথ এবং অবকাঠামোগত নকশা। এর কয়েক ঘন্টার মধ্যেই সেই বাংকার লক্ষ্য করে ইরান দ্বিতীয় দফা মিসাইল বর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেন্ট্রাল কমান্ড বাধ্য হয়ে মার্কিন সেনাদের থেকে মোবাইল ফোন এবং সমস্ত স্মার্ট ডিভাইস বাজেয়াপ্ত করার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল ক্রমাগত বিমান হামলা চালিয়ে হয়তো ইরানের মনোবল ভেঙে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। আমেরিকার এক হামলার জবাবে ইরান এখন 10 গুণ শক্তিতে আঘাত হানছে। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রভাবশালী সদস্য ইয়াকুব রেজা জাহেদ আন্তর্জাতিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ দেওয়া এক সাক্ষাৎকারে এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমাদের কোনো সামরিক কর্মী কিংবা নিরীহ বেসামরিক নাগরিকের শাহাদাতের জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অন্তত 10 গুণ বেশি কঠোর ও ভয়াবহ। আমরা কোনো ফাঁকা বুলি আওড়াচ্ছি না। তিনি আরও স্পষ্ট করে দেন যে এখন থেকে যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো দুঃসাহস দেখায় তবে তার মাসুল দিতে হবে এই অঞ্চলে থাকা তাদের সমস্ত মিত্রদের। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি সরাসরি আইআরজিসির টার্গেট লিস্টে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান এখন একটি অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের কৌশলে নেমেছে। তারা কেবল নিজেদের সীমান্ত রক্ষা করছে না, বরং প্রক্সি গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের উপর একযোগে
আঘাত হানছে, ফলে যুক্তরাষ্ট্র এক জটিল সামরিক চোরাবালিতে আটকে পড়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ওয়াশিংটনের পেন্টাগন এবং হোয়াইট হাউসের অন্দরে উদ্বেগের পারদ ততই চটচট করে বাড়ছে। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস এর এক বিশ্বস্ত প্রতিবেদনে এক চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিং সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক অতি গোপনীয় সামরিক পরিস্থিতির কথা জানিয়ে সতর্ক করেছেন। জেনারেল কিং এর বক্তব্য স্পষ্ট, ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট অস্ত্রের মজুদ বর্তমানে আমেরিকার হাতে নেই। ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের সাম্প্রতিক বিশ্লেষণে জানিয়েছে, ইরানি মিসাইল ও ড্রোনের অবিরাম আক্রমণ প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্রের ভাণ্ডারে টান পড়া। অস্ত্রের এই ঘাটতি পূরণ করতে আমেরিকা তার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকেও যুদ্ধে জড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তাকে চিনে নেওয়া ইরান উল্টো প্রক্সি গোষ্ঠী দিয়ে সৌদি আরবের কৌশলগত স্থানে আক্রমণ চালিয়ে আমেরিকার সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আমেরিকা এখন এমন এক চরম সামরিক সংকটে, যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত রক্ষণাত্মক মিসাইল তাদের হাতে নেই, আবার মুখ বাঁচিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। তবে সামরিক সংঘাতের চেয়েও বড় যে হুমকিটি এখন পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে, তা হলো বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি হরমুজ প্রণালী। গত 30 জুলাই মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বিশ্ববাসীকে স্তব্ধ করে দেওয়া ঘোষণা এসেছে। ইরান আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর উপর এখন তাদের 100% পূর্ণ সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আইআরজিসি সাব জানিয়ে দিয়েছে, হাজার হাজার মাইল দূর থেকে এসে কোনো দখলদার বিদেশি শক্তি এই অঞ্চলে হস্তক্ষেপ করবে তা আর বরদাস্ত করা হবে না। ওয়াশিংটন যদি পারস্য উপসাগরে তাদের অন্যায্য শক্তি প্রদর্শন বন্ধ না করে, তবে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হরমুজ প্রণালীকে আর উন্মুক্ত রাখা সম্ভব হবে না। কেন এই ঘোষণা পুরো বিশ্বকে আতঙ্কে ফেলে দিয়েছে, একটু সমীকরণটা বুঝে নেওয়া যাক। হরমুজ প্রণালী হলো এমন একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের মোট পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 1/3 এবং বিপুল পরিমাণ এলএনজি রপ্তানি হয়। যদি ইরান এই প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেয় বা সেখানে সামরিক অবরোধ তৈরি করে, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। এশিয়া ও ইউরোপ জুড়ে দেখা দেবে চরম জ্বালানি সংকট। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছাবে, একাধিক বড় দেশের অর্থনীতি ধসে পড়ার উপক্রম হবে। ইরান খুব ভালো করেই জানে তাদের হাতে ট্রাম্প কার্ড কোনটি। হরমুজ প্রণালীকে ঢাল বানিয়ে তারা বিশ্ব মডেলদের এখন বার্তা দিচ্ছে, আমেরিকাকে না থামালে এর খেসারত পুরো বিশ্বকে দিতে হবে। বিশ্বের নজর যখন মধ্যপ্রাচ্যের মিসাইল হামলার দিকে, ঠিক তখনই উত্তর আফ্রিকার মরক্কো সীমান্তে ঘটে গেছে এক নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনা। মাত্র 24 ঘন্টার ব্যবধানে মরক্কো সীমান্ত পেরিয়ে প্রায় 49,000 অবৈধ অভিবাসী একযোগে সমুদ্র সাঁতরে এবং কাটাতার টপকে স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল সিউটাতে প্রবেশের চেষ্টা করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্প্যানিশ ও মরক্কান সীমান্ত রক্ষীরা জল কামান এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও এই অগণিত মানুষের ঢল থামাতে ব্যর্থ হয়। অনুপ্রবেশের সময় অন্তত 19 জন অভিবাসী সমুদ্রে ডুবে ও সংঘর্ষে নিহত হয়। ক্ষুব্ধ অভিবাসীরা সিউটা শহরের রাস্তায় নেমে বাস ও বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। সম্প্রতি আদালতের এক রায়ের কারণে সীমান্তে আটক হওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর আইনি পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট ইতিহাসের ভয়াবহতম রূপ ধারণ করেছে। এই ঘটনা ইউরোপীয়
ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিতে গৃহদাহের সৃষ্টি করেছে। ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চরম ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়েছেন, যদি অভিবাসন না থামানো যায় তবে ইতালি শেনজেন চুক্তির আওতায় উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা বাতিল করবে। অপরদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ইউরোপীয় ঐক্যের দোহাই দিয়ে সব দেশকে এই চাপ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অস্থিরতা বাড়ায় সরাসরি প্রভাব পড়ছে এই অভিবাসন সংকটে। ইউরোপ যদি এখন থেকে সতর্ক না হয় তবে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবা খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন নিজেদের চালাক মনে করলেও আজকের বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ইরানের সুপরিকল্পিত প্রতিরোধ, মার্কিন মিসাইল ভান্ডারের ঘাটতি, স্মার্ট ডিভাইসের ডেটা লিক এবং হরমুজ প্রণালী সিল করার হুঙ্কার, সব মিলিয়ে ওয়াশিংটন এখন নিজেদের ইতিহাসের অন্যতম বড় কৌশলগত সংকটে পড়েছে। একদিকে মিত্র সৌদি আরব ও জর্ডান নিজেদের নিরাপদ রাখতে ব্যস্ত, অন্যদিকে কুয়েত ও বাহরাইনের মতো ঘাঁটিতে মার্কিনিরা প্রতিনিয়ত হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে। ইরান কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিতাড়িত করার তাদের ঐতিহাসিক মিশন সফল করতে পারবে, নাকি পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আরও বড় কোনো মারাত্মক সামরিক সিদ্ধান্তের দিকে হাঁটবে? যদি হরমুজ প্রণালী সত্যি বন্ধ হয়ে যায় তবে তার প্রভাব আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে কতটা ভয়াবহ হতে পারে?